আসসালামু আলাইকুম গাইস, তোমাদেরকে জানাচ্ছি পারভিন ডেইলি লাইফ চ্যানেলে স্বাগতম। তো এই তো নতুন একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না করব, দেখো জালি কুমড়া ভাজি করব, আর হচ্ছে এতে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ ভুনা করব, আর হচ্ছে গিয়ে বেগুন ভাজি করব। চলো আগে বেগুনটা ভাজি করে নিই। তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, তো দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে তেল। বেগুনটা এখন ভেজে নেব, তার জন্য হলুদ মরিচ মাখিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো। দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে বেগুনগুলো ভেজে নেব আমি। তো এই তো আমি বেগুনগুলো মেখে নিয়েছি, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি, সব বেগুনগুলো। তো এই তো বেগুনগুলো তো আমি দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিচ্ছি। তো হোক, আরও কিছুটা সময় বেগুনটা ভেজে নেব। তো এগুলো তো ভাজা হয়ে গেছে, এগুলো উঠেই নিচ্ছি ফ্রিজের ভিতরে। এগুলো ভাজা হলে তারপর উঠে নেব। এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়েছি দেখো। এখন আমি এই তেলের ভিতরে আরও কিছু তেল দিয়ে তারপর জালি কুমড়োটা ভাজি করে নেব। আরও কিছু তেল অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ফুটেই দিচ্ছি। তো এই তো আমার পেস্টটা ভাজা হয়ে গেছে, এখন আমি অল্প করে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ভাজির জন্য। এই আদা রসুনটা একটু ভেজে নেবে পেঁয়াজের সাথে, নেড়ে ছেড়ে ভেজে তারপর আমি এখানে জালি কুমড়োটা দিয়ে দেবো। তো এখন আমি জালি কুমড়োটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। দিয়ে এখন নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দেবো। এতে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হোক জালি কুমড়া ভাজিটা। তো ঢাকনাটা উঠেই দেখি কী অবস্থা আমার জালির ভাজিটা। জালি কুমড়া ভাজি থেকে দেখো কত পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়ে জালিটা সেদ্ধ হয়ে যাবে। তো হোক, তো এই তো আমার জালি কুমড়া ভাজিটা প্রায় হয়ে গেছে, আরও কিছুটা সময় আমি জাল করে ভাজিটা পরে উঠাই নিব। একটু নেড়ে চেড়ে দিই, নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিই। তো হোক ভাজিটা, একটু নেড়ে চেড়ে দিলাম, আর 5 মিনিটের মতো ভাজিটা জাল করে নেব, তাহলে আমার ভাজিটা হয়ে যাবে। তো এই তো আমার জালি কুমড়া ভাজিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো উঠানোর আগে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছ ভুনাটা বসাই দেবো। তো এতে আমি চিংড়ি মাছটা ভুনা করার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমার তেলতলা কড়াইটা। এই কড়াইটার ভিতরে রান্না করতে তো আমার অনেক ভালো লাগে, কড়াইটা একবারে তেলতেলা। তো তেল দিয়ে দিচ্ছি কড়াইটার ভিতরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি বেশি করে কাঁচামরিচ দিয়েছি, একটু ঝাল ঝাল করে ভুনা করবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছ ভুনার ভিতরে আমি বেশি একটা আজকে গুঁড়ো মরিচ ইউজ করবো না, এই কাঁচামরিচ দিয়ে আর অল্প করে আমি গুঁড়ো মরিচ অ্যাড করবো। বেশিটা ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি, ভালো করে তেলের সাথে ভেজে তারপরে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। একটু থেতো করে দিচ্ছি পেঁয়াজগুলো যেন ছুটে যায়, তার জন্য। পেঁয়াজটা তো ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো এখানে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে লাল লাল করে ভেজে নেব।
এতে আমি দেখো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। আরও কিছুটা সময় ভেজে নেব, তারপর আমি সব ধরনের মশলা এই জায়গায় দিয়ে দেব। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে চিংড়ি মাছের। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। যেহেতু আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি তার জন্য অল্প করে গুঁড়ো মরিচ অ্যাড করে দেবো। দেখো অল্প করে আমি মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে মশলাগুলো চিংড়ি মাছের সাথে আমি ভেজে নেব। তো আমি এখন এখানে পানি অ্যাড করে দেবো, অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছটা কষাই নেওয়ার জন্য। এই পানিটা দিয়ে আমি আগে চিংড়ি মাছটা কষাই নেব। চিংড়ি মাছটা কষানো হোক। তো এই তো চিংড়ি মাছটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এখানে ঝোলের জন্য অল্প করে পানি অ্যাড করে দেবো। যেহেতু চিংড়ি মাছ তার জন্য তো আর বেশি ঝোল দেওয়া লাগবে না, তো অল্প করে আমি এখানে ঝোল দিয়ে দেবো। তো এই তো আমি অল্প করে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এতটুকু পানি দিয়ে আমি চিংড়ি মাছটা ভুনা করে নেব। তো হোক আমার চিংড়ি মাছ ভুনাটা। তো এই তো চিংড়ি মাছ ভুনাটা প্রায় হয়ে গেছে, আর কিছুটা সময় জাল করে পরে উঠাই নেব। দেখি লবণ হয়েছে কিনা। অল্প সামান্য লবণ লাগবে, তো এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো। আজকে তিনটা আইটেমে একটু শুকনো শুকনা, কিছু করার নাই, কষ্ট করে খাইতে হইব। তো গাইস তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তোমরা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো এই তো আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই দেখো এরকমই রাখবো আমি। আজকে চুলোটা তেমন একটা ময়লা হয় নাই, চুলোটা জ্বলন্ত অবস্থায় আমি মুছে নিচ্ছি, বাচ্চাকে দেবো তো তার জন্য। মুছে নিয়েছি। তো গাইস রান্না বান্নাটা করে নিলাম। তো চলো দেখো আমার তরকারি ফাইনাল লুক। এই হচ্ছে জালি কুমড়া ভাজি, আর এই হচ্ছে বেগুন ভাজি, এই হচ্ছে চিংড়ি মাছ ভুনা। তো আজকে তিনটা আইটেমই শুকনা শুকনা, কিছু করার নাই, একটু কষ্ট করে খেতে হবে। তো দেখো তরকারি কালারগুলো কত সুন্দর হয়েছে, চিংড়ি মাছ ভুনাটা কত সুন্দর হয়েছে। তো গাইস তোমাদের যদি আমার এই রান্নাবান্নার ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।